আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায় আমার ভিডিওতে বলি, ইন্দো প্যাসিফিক অঞ্চল অর্থাৎ দক্ষিণ এশিয়া মহাদেশে আপনার ভারতের চোখেই আমেরিকা দেখে, এবং দিন শেষে যে আমেরিকা যে খেলায় খেলুক না কেন ওর ভারতের দ্বারস্থ হতে হয়। তা অনেকে আমার ভারতের দালাল বলে, খারাপ বলে, কিন্তু দিন শেষে যে দেখলেন কি চীনের সাথে পাকিস্তানের সাথে এত মাখামাখি, ভারতের সাথে এত চুক্তি, দিন শেষে যে সব ফ্রুটলেস, মানে সব ব্যর্থ। কি বলছে? ভারত যা চাইবে তাই পাবে। ট্রাম্প এ কথা বলেছে। ট্রাম্প কি বলছে? যে ভারত যা চাইবে তাই পাবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদীর বড় ভক্ত উল্লেখ করে বলেন, ভারত যা চাইবে তাই পাবে। রোববার 24শে মে রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর। তাদের পেছনে স্থাপিত বিশাল পর্দায় ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে, তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। মোদি একটা অসাধারণ ব্যক্তি, তিনি আমার বন্ধু। ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ভারত আমাদের উপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তা দরকার হয় তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে তাই পাবে। নিজ দেশের অর্থনীতি ও শেয়ার বাজারে প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে রেকর্ড গড়ছে। একই সঙ্গে তিনি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা পররাষ্ট্রমন্ত্রী বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান ট্রাম্প। যে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। এরপরে নিজ দেশের অর্থনীতি শুভেচ্ছা জানান ট্রাম্প। এছাড়া মার্কিন দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী মোদীকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান বলে জানা গেছে, যে ভবিষ্যতে হোয়াইট হাউসে ভ্রমণ। এদিকে ভারত সফরে এসে মার্কো রুবিও বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার মতে এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক ও দীর্ঘমেয়াদী টেকসই হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন রুবিও। বিশ্লেষকদের মতে শুল্ক বাণিজ্য নিয়ে সাম্প্রতিক কিছু মতবিরোধ থাকলেও দুই দেশ এখন সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে। যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে। দিস ইজ দ্য রিয়ালিটি। আমি আপনাদেরকে বলছিলাম না? দেখেন দিন শেষে যে ভারত ঠিকই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রিয় বন্ধু, সব কিছুই ঠিকঠাকই আছে। জাস্ট একটু পলিটিক্যাল গেম খেলে দুইজনের শক্তপোক্ত জায়গাটা করে নিলে, এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ বিশেষ করে ভারতের যারা শত্রু তাদেরকে দেউলিয়া করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধু মোদির কাছেই ফিরে আসলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।